রাত একটা কি দুটো হবে। রোজ রাতের মতো ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা শো শো আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই বলে উঠলাম, লামিয়া মা, এমনটা করো না, যাও ঘুমাতে দাও। লামিয়া আমার ভাতিজি, ও মাঝে মধ্যে আমার রুমে এসে ঘুমে ডিস্টার্ব করে। আমি বারবার করে না করার পর ও শো শো আওয়াজটা করে যাচ্ছে। বিরক্ত হয়ে এক সময় চোখটা খুলে বললাম, লামিয়া যাও, রুমে যাও। কিন্তু একে আমি কোথায়? এটা কোনো জায়গা? বিশাল একটা গাছ, গাছের মাঝখানে তুলতুলে নরম কিছুর উপর শুয়ে আছি আমি। বিষয়টা ভালো করে খেয়াল করতে যা বুঝলাম, এতে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এটা তো একটা সাপ। সাপটা আমাকে চারদিক দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি আওয়াজ করায় সেই সাপটি তার মাথা তুলে আমার দিকে তাকাতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। এত বড় সাপ! আমি কি ভুল দেখছি নাকি? মানুষের মুখে শুনতাম, সিনেমায় দেখতাম, কিন্তু আজ নিজের চোখের সামনে এত বড় সাপকে দেখে ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল। শরীর কাঁপতে লাগল। এদিকে এমন অবস্থায় সেই সাপটি ফনা তুলে আমার মুখের কাছে এগিয়ে আসতেই আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে তখন মা বলে উঠলেন, নিশাদ বাবা, কি হয়েছে তোর? সেই কখন থেকে ডাকছি, তোর শরীরেও ভীষণ জ্বর। মায়ের কথায় তাড়াহুড়ো করে বিছানায় উঠে বললাম, আমি কি রুমে? তাহলে রাতে কি দেখলাম? মা, বাবা, কি হয়েছে তোর? রাতে মানে কি, স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ, হবে হয়তো। মা, বাইরে কিসের আওয়াজ? মা, সেটা আর বলিস না বাবা, বাইরে বেরিয়ে দেখ, বিশাল একটা সাপের খোলস পড়ে আছে। সেই খোলসটা দেখতে গ্রামের সবাই ভিড় করছে। কেউ কেউ তো বলছে ওটা নাকি সাধারণ কোনো সাপের খোলস না, নাগনাগিনের খোলস হবে। আরে তাই নাকি? মায়ের কথায় বিছানা থেকে উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে আমি সত্যি অবাক। গ্রামের অনেকেই আসছে, অনেক মানুষের ভিড়। মানুষের ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলাম, আরে সত্যি তো, এটা তো বিশাল একটা সাপের খোলস। খোলসটা দেখেও সাধারণ কোনো সাপ বলে মনে হচ্ছে না। বেশ কয়েকশো বাড়ি মিলে আমাদের গ্রাম। এই গ্রামকে নিয়ে অনেক ইতিহাস আছে। বাপ দাদাদের মুখে শুনছি এখানে আগে ঘন জঙ্গল ছিল। আমাদের পূর্বপুরুষ এই জঙ্গল পরিষ্কার করে গাছ কেটে এখানে বাড়ি স্থাপন করে। তবে থেকে এখানে থাকা শুরু। আগের মতো আর সেই জঙ্গলটি নেই, কিন্তু একদমই যে নেই সেটা, বেশ খানিকটা জঙ্গলে আছে। গ্রামে আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। মানুষ ছোটখাট সাপ দেখলেও এত বড় সাপের খোলস দেখিনি। সাপের খোলসটা দেখে সেখান থেকে বাইরে এসে ভাবতে লাগলাম, কাল রাতে বিশাল ওই সাপটাকে দেখলাম, আজ আবার এই সাপের খোলসটা, এটা কিসের ইঙ্গিত? তাহলে কি আসলেই গ্রামে কোনো নাগ নাগিনের আগমন হলো? বিষয়গুলো ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম। আমাদের গ্রামে অনেক প্রভাবশালী বাড়ির মধ্যে আমাদের একটা, খান বাড়ি নামে সবাই এক নামে চেনে আমাদের বাড়িতে আমার মা, যাকে বাড়ি ও গ্রামের সবাই বড় মা বলে ডাকে। আমার বাবা নেই। আমরা দুই ভাই, বড় ভাইয়ার চাকরির সুবাদে বাইরে থাকেন। বাড়িতে মা, আমি, ভাবি, ভাতিজি ও ভাবির ছোট বোন। সাপের খোসলটা দেখে বাড়িতে যেতেই মা বলল, মা, কিরে দেখে আসলি? হ্যাঁ মা, সবাই তো বলাবলি করছে এটা সাধারণ কোনো সাপ হতে পারে না, বড় কোনো সাপ হবে। মা, হ্যাঁ, আমারও তাই মনে হয়। যা বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। রাতে মানুষের সাথে তো কত ঘটনাই ঘটে, আমার সাথেও নিশ্চয়ই সেরকম কিছু ঘটছে। কিন্তু আমার ধারণা ভুল করে আগের রাতের মতো সেই রাতেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। কি সেই ঘটনা, সেটা জানতে পারবেন পরের পর্বে। নাগিনের সংসার এই গল্পটায় খুব সুন্দর একটা কাহিনী থাকবে। গল্পটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। গল্প বেশি বেশি শেয়ার করুন সবার সাথে। ধন্যবাদ।